রাজ্যে পালাবদলের পর বনকর্মীদেরও স্থান পরিবর্তন। তবে বনকর্মী কোনো মানুষ নন, তিনটি কুনকি হাতি। জলদাপাড়া থেকে বক্সা টাইগার রিজার্ভে এসেছে তিনটি প্রশিক্ষিত কুনকি হাতি, সারথি, বিট্টলা এবং ভারত। আর 2 মাস পরেই বক্সা টাইগার রিজার্ভে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বাঘ পুনর্বাসন প্রকল্প। আর তার ঠিক আগেই রয়্যাল বেঙ্গল বাহিনীর নিরাপত্তা ও নজরদারিতে বিশেষভাবে ভূমিকা নিতে চলেছে এই তিনটি কুনকি হাতি। উত্তরবঙ্গের বক্সায় আমরা বাঘ আনার কথা বলছিলাম, তো আমি মোটামুটি বলেছিলাম যে আমরা চেষ্টা করছি। আমাদের ডিপার্টমেন্টে মোটামুটি রেডি হয়ে গেছে, সব কাজ রেডি হয়ে গেছে। আমরা চেষ্টা করছিলাম 29 জুলাই সেখানে ছাড়বো বাঘ। পরবর্তীতে আমরা দেখতে পেরেছি যে এখন যেহেতু বন্যা পরিস্থিতি, 2 অক্টোবর বর্ষাকাল পর 2 অক্টোবরই সেই বাঘ মামা তাকে কিন্তু আমরা নিয়ে আসবো। মনে রাখবেন, উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনাই প্রথমবার হতে চলেছে। 12-13টি জায়গায় প্রতিস্থাপন হয়েছিল, টাইগার ইন্ট্রোডিউস হয়েছিল, কিন্তু আমাদের এখানে এই প্রথমবারের মতো হচ্ছে। এটা আমাদের অনেক বড় পাওনা। অনারেবল সিএম তিনিও থাকবেন, অনারেবল ইউনুস মিনিস্টার তিনিও থাকবেন, আমাদের পুরো টিম থাকবেন। তো সবাইকেই আমন্ত্রণ থাকলো। মুখ্যমন্ত্রী আসেন বা প্রধানমন্ত্রী আসেন, তার আগে তাদের প্রহরীরাই কিন্তু আমাদের এলাকাগুলোকে আগে ইন্সপেকশন করেন, কোন জায়গায় হেলিকপ্টার নামবে, কোন জায়গা দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা যাতায়াত করবেন। তাই সেই ক্ষেত্রে একটা বাঘ আমাদের রাষ্ট্রীয় সম্পদ, সে আসছে, তার আগে প্রহরীরা না আসাটা কোনো নতুন ব্যাপার না। এটা তো আমাদের ভারতবর্ষের চিরাচরিত প্রথা, এটাই হওয়া উচিত। প্রহরী মানে কুনকি? হ্যাঁ, প্রহরী মানে অবশ্যই কুনকি। তা আমাদের এখানে বনকে রক্ষা করার জন্য বনের কর্মীরাই, যারা জন্তু জানোয়াররাই হচ্ছে বনকে রক্ষা করবে। আমরা মানুষ রূপে সেগুলোকে জাস্ট পেছন থেকে সেগুলোকে ফলো আপ করবো, সেটাই তো হওয়া উচিত। যথেষ্টই খুশি। পালাবদলের সাথে সাথে অনেকের ট্রান্সফার দেখতে পাচ্ছি, হাতিরও ট্রান্সফার হলো। তো ট্রান্সফার হয়ে আমাদের বক্সা টাইগার রিজার্ভে আসছে। এবং পাশাপাশি আজকে আমাদের জানেন আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, রয়্যাল টাইগার ডে। তো সেই দিনে এই খুশির খবর আমাদের কাছে আরও বেশি খুশি এনে দিল, কারণ বক্সা টাইগার রিজার্ভে আপনারা জানেন যে নতুনভাবে বাঘ ছাড়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। তো এখানে নতুনভাবে বাঘের যে আবাস এবং বাঘ যেন একটা সুস্থ পরিবেশ ফিরে পায়, এবং এখানে বাঘ যেন রয়্যাল বেঙ্গল টাইগার এবং বক্সা ব্যাঘ্র প্রকল্প যেন তার পুরনো গরিমায় ফিরে আসতে পারে, এখানে ট্যুরিজমের ডেভেলপমেন্ট হয়, এখানে বাস্তুতন্ত্রের ডেভেলপমেন্ট হয়, সেইটার কেন্দ্র করে এই কুনকি হাতি যে বক্সা টাইগার রিজার্ভে নিয়ে আসা হচ্ছে, এটা যথেষ্টই আনন্দের খবর। আমাদের মতো যারা পরিবেশ প্রেমী, সমাজকর্মী এবং সমস্ত মানুষ যারা এই আলিপুরদুয়ার জেলা জুড়ে রয়েছে, বক্সা টাইগার রিজার্ভকে কেন্দ্র করে যারা আমরা বিভিন্ন রকম দাবি দাওয়া করে থাকি, তাদের কাছে এটা ভীষণ আনন্দের খবর। এক কথায় বলা যেতেই পারে, রয়্যাল বেঙ্গল বাঘিনী বক্সা টাইগার রিজার্ভে আসার আগে বাঘের প্রহরীরা ইতিমধ্যেই হাজির বক্সা টাইগার রিজার্ভে। আলিপুরদুয়ারের বক্সা থেকে শুভদীপ বর্মন, ইটিভি ভারত।